গত 22শে আগস্ট বিদ্যালয়ের এই ১৭তম বর্ষের উদযাপন দিবস দেবিয়া বিদ্যালয় থেকে পালিত হয়েছে। এরপর আমাদের ক্রিয়াকাণ্ড যা ছিল, সারা বছর ধরে বেশ কিছু প্রোগ্রাম অনুষ্ঠান আমরা সাজিয়েছি। এরপর এইগুলো আমাদের একসঙ্গে ম্যাগাজিনে কোলাজ হয়ে আমাদের পূর্তি অনুষ্ঠানে তাদেরকে আমরা মঞ্চে আহ্বান করছি। আপনারা আসুন, মঞ্চে আসন গ্রহণ করুন। আমাদের রক্তদান শিবির সবার আজকে শুভ উদ্বোধন। মাননীয় ডক্টর আকবর হোসেন সাহু মহাশয়, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মেডিকেল অফিসার পঞ্চগ্রামের। ডায়মন্ড মহকুমা রামকিশোর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় নাসরিন খাতুন মির মহাশয়া, মঞ্চে আসতে অনুরোধ করছি। এছাড়া পঞ্চায়েত প্রধান প্রতিনিধি মাননীয় শামসুল আলম মীর মহাশয়, আপনি একটু মঞ্চে চলে আসুন। দেখে নিচ্ছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় সমরেশ মন্ডল মহাশয়কে। মঞ্চে আহ্বান করছি বিদ্যালয়ের প্রাক্তনী মাননীয় কল্যাণ দে মহাশয়। মঞ্চে আসতে অনুরোধ করছি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রতিনিধি মাননীয় সঞ্জীব ভান্ডারী মহাশয়। বিদ্যালয়ের আরো একজন অন্যতম বিশিষ্ট প্রাক্তনী মাননীয় অশোক ঘোষ মহাশয়। নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সাফল্য কামনা করছি। সেই প্রধান শিক্ষক মহাশয়কে বরণ করছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। না বললেই নয় দিদির সম্পর্কে, যেটা দিদি হলেন গত 50 বছরের প্রথম মহিলা স্বাস্থ্য সহায়িকা, যিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডে 2022-এ ভূষিত হয়েছিলেন এবং তিনি হু এবং ইউনিসেফ থেকেও বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে দিদিকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, সম্মাননা জ্ঞাপন করছি। ছাত্রীরা বরণ করে নেবেন। ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রতিনিধি এসেছেন আমাদের মধ্যে, পেয়েছি আমরা মাননীয় সঞ্জীব ভান্ডারী মহাশয়। সঞ্জীব ভান্ডারী মহাশয়কে বরণ করছেন। আমাদের বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রীরা আমি দেরে আছি, আমি তো দেরে আছি। আমি ওইসব জেরক্স করে আমাকে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন চলছে। রক্তদান মহৎ দান, মহৎ কাজ। তাদের সেই বিদ্যালয়ের ছাত্রীরা বরণ করে নেবে।
একটু সবাই জোর করে করতালি হোক আজ এমন একটা সুন্দর অনুষ্ঠানে। মাননীয় অশোক ঘোষ মহাশয় বিদ্যালয়ের প্রাক্তনী, তাকে বরণ করে নিচ্ছেন ছাত্রীরা। প্রাঙ্গণে বিদ্যালয় প্রাক্তনীদের উদ্যোগে শতবর্ষের আলোয় আলোকিত আমরা মেতে উঠেছি রক্তদান উৎসবে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আজকের রক্তদান উৎসবের শুভ উদ্বোধন সূচিত হচ্ছে। আমাদের সম্মানীয় বিদ্যালয় প্রধান তথা আমাদের শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি মাননীয় সমরেশ মণ্ডল মহাশয় সহ উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডাক্তারবাবু। তো আমরা শুভ উদ্বোধন সূচিত হলো আজকের রক্তদান উৎসবে। সবাইকে মঞ্চে আসন গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি।
প্রাঙ্গণে শতবর্ষের আলোয় আলোকিত আমরা মেতেছি রক্তদান উৎসবে। পাশে থাকার চেষ্টা করছি আমাদের এই ছোট্ট সামাজিক প্রয়াসের মধ্য দিয়ে। আজ আমরা আনন্দিত আমাদের মধ্যে পেয়েছি মাফিজুল শেখ ভাইকে। রক্তদান উৎসবে আমরা মাফিজুল শেখ ভাইকে বিশেষভাবে সম্বর্ধিত করতে চাইছি। এজন্য মানুষের পাশে দাঁড়ানোর যে আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই মাফিজুল শেখ আজ এগিয়ে এসেছেন রক্তদান করতে। আমরা ভাইকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশেষভাবে, কারণ ভাই কিন্তু নিজেই আজ নিয়তির ফেরে নিজেই আজ বিশেষ চাহিদা সম্পন্ন, যার দাঁড়াতে গেলে আজ অন্যের সাহায্য দরকার হয়। ভাই অসুস্থ দুটো পায়ে, কিন্তু তিনি এগিয়ে এসেছেন তার রক্ত দিয়ে অন্যকে বাঁচানো। আমি চাই করতালি দিয়ে তাকে সম্বোধিত করতে আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক সমরেশ মণ্ডল মহাশয়, যিনি আমাদের শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি, তিনি ভাইকে সমর্থিত করছেন। আজকের এই রক্তদান উৎসব কোনো একটি জায়গায় বিশেষভাবে সার্থকতা লাভ করলো এবং এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম যে মানুষটি নিজেই দুপায়ে দাঁড়াতে অন্যের সাহায্য দরকার, তিনি আজ এগিয়ে এসেছেন নিজের রক্ত দিয়ে আরও একজনকে বাঁচানোর তাগিদে। এর থেকে বড় বোধহয় মানবিকতার নিদর্শন আজ নেই। শতবর্ষের সাক্ষী দেরিয়া হাই স্কুল প্রাঙ্গণে আরও এক মানবতার সাক্ষী হয়ে রইলাম আমরা। বললাম হুইল চেয়ার আছে, বললো দাদা আছে, সেটা খারাপ। তারপরে আমরা সবাই মিলে সুখের চাদর সংস্থার মাধ্যম দিয়ে গত কয়েক মাস আগে ওনাকে একটা নতুন হুইল চেয়ার আমরা দিয়েছি। এখন মাফিজুর ভাই যে জরির কাজটা করে, কাজটা কিন্তু বন্ধ হয়ে আছে এই মুহূর্তে। ওনার কিছু সাহায্যের প্রয়োজন। এখানে অনেক মানবিক বন্ধু আছে, সবাইকে বলছি যে যার মতন পারেন আসন্ন পুজোর আবহে ওনার বাড়ি যাতে আলোকোজ্জ্বল হয়, এই প্রার্থনাটা সবার কাছে রাখবেন। তাকে সম্মাননা করা হলো। দুজন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। দেরিয়া হাই স্কুল 1925 সালের এলাকার গুণী সুধীজন যারা শিক্ষাকে দেশে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য উৎসাহে দেরিয়া হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। গুটি পায়ে চলতে চলতে আজ সেই বিদ্যালয় 100 বছরে পদার্পণ করেছে। 2024 সালের 22শে আগস্ট সেই শুভ দিন আমরা ওই দিন ছোট্ট করে একটা অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষে উদযাপন করেছি এবং সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই বছরটাকে স্মরণীয় করার জন্য, শতবর্ষ অনুষ্ঠান স্মরণীয় করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজ তার সেই অঙ্গ হিসাবে রক্তদান উৎসব দেরিয়া হাই স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে শতবর্ষের আলোকে রক্তদান উৎসব। সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আরেকবার সবাইকে ধন্যবাদ জানাই। এইভাবে সবাই এগিয়ে আসুক, সমাজের সকল শ্রেণী সবাই যেন ভালোভাবে থাকতে পারে, সবাই সহযোগিতায় এই আশা রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। চাইছি প্রকৃতির পাশে দাঁড়ানো, যাতে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম সবাই নিরাপদে থাকে, সুস্থ সমাজের পাশাপাশি যাতে আমরা সুস্থ প্রকৃতি গড়ে তুলতে পারি। সুস্থ পরিবেশ আজকে সত্যিই খুব দরকার আমাদের। তাই ছোট্ট প্রয়াস রক্তদান উৎসবের পাশাপাশি সকলকে এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমি সকলকে আমার শ্রদ্ধা বা মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার জানাই। আজকে এর আগে 22শে আগস্ট আমরা এখানে যে 100 বছর পূর্তি দেরিয়া হাই স্কুল উদযাপন হয়েছিল, সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম। দেরিয়া হাই স্কুলের যিনি প্রধান আছেন হেডমাস্টার মশাই,
সত্যি শিক্ষক মহাশয়, আপনাকে আমি আমার তরফ থেকে অনেক অনেক উষ্ণ অভিনন্দন জানাই। কারণ এই যে রক্তদান শিবির আজকের অনুষ্ঠিত হতে চলেছে, রক্তদান মানে মানুষের জীবনদান। এই উৎসব যাতে প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ে, তার জন্য আমি সকল যারা এখানে উপস্থিত আছেন সকলকে অনুরোধ করব যে রক্তদান শিবির যাতে প্রতিটা জায়গায় হয়, তার জন্য আমি আপনাদের সকলকে সহযোগিতা করব। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে গর্ব অনুভব করি, কারণ এই রক্তদান মানুষের জীবনদান। কত শত শত মানুষ যে এই রক্তের জন্য প্রাণ হারায় সেটা আপনারা সবাই টিভি বা সংবাদ মাধ্যমে দেখেছেন। তাই এই উদ্যোগকে আমি তেরিয়া হাই স্কুলে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও যারা প্রার্থী যারা আছেন, যারা এখানে উপস্থিত আছেন, সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই যে তেরিয়া হাই স্কুলের 100 বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করেছে, আমাদের মধ্যে আমরা পেয়েছি এখন আমাদের ডাক্তারবাবু এমডি আকবর আলী মহাশয় এবং রীতা ম্যাডাম আছে, তেরিয়া ক্লাবের সভাপতি আছে এবং যে ডায়মন্ড হারবার ব্লাড ক্যাম্প এসছেন দাদা, তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের রামকিশোর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব থেকে শুরু করে উপপ্রধান এবং আমাদের তেরিয়া গ্রামের সদস্য আরও বিভিন্ন সদস্য এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের একজন প্রাক্তনীকে পেয়েছি তেরিয়া হাই স্কুলের। আমাদের সামনে যারা বসে আছেন তেরিয়া গ্রামের আশেপাশের সকল যারা আমাদের গুণীজনেরা আছেন তাদেরকে সকলকে হার্দিক অভিনন্দন জানাই। রক্তদান মহান দান, মানুষের জীবন দান, এর কোনো বিকল্প হয় না। আমরা এখানে আজকে দেখলাম যে আজিউল ভাই বলে যে এখানে এসছেন, উনি নিজের শরীরের প্রতি অক্ষম, যার দুটো পা নেই, এবং তিনি আজকে নিজে রক্তদান করতে এসেছেন অপরের জীবন দান করার জন্য। বিশেষ করে আমরা দেখি থ্যালাসেমিয়া থেকে রুগী থেকে শুরু করে, বিশেষ করে রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে যে রক্তের প্রয়োজন হয় সেটা আমরা কিন্তু তার বিকল্প কোনো কিছু পাই না। আমাদের মনে অনেকে ধারণা আছে যে আমরা রক্তদান করলে হয়তো আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। রক্তদান করলে আমাদের শরীরে আরও 7টা উপকার পাবো আমরা। সেই উপকারগুলো যেমন আমরা হৃদরোগে যে আক্রান্ত হয়, ডাক্তারবাবু আছেন আরও ভালোভাবে বলতে পারবেন, হৃদরোগের ঝুঁকিটা কম থাকে, ক্যান্সারের মতো রোগ ঝুঁকি কম থাকে। আমরা যে রক্তটা আজকে দান করতে এসেছি 2 সপ্তাহের মধ্যে আমাদের শরীরের মধ্যে রক্তটা আবার তৈরি হয়ে যায়। তাই আমরা সকলকে অনুরোধ করব, উপস্থিত আছেন এই স্বনামধন্য শতবর্ষের আলোকে পদার্পণকারী যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের যিনি সম্মানীয় প্রধান শিক্ষক, তাকে আমি নতমস্তকে আমার প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত রয়েছেন আমার কলিগ, স্বাস্থ্য দপ্তরের কলিগ, কিছুদিন আগে যিনি দিল্লিতে ভারতবর্ষের সম্মানীয় রাষ্ট্রপতি, তার হাত থেকে যিনি পুরস্কার পেয়েছেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার, সেই রীতাদি। কারণ হচ্ছে যখন ঘরবন্দি মানুষ জীবন বাঁচানোর জন্য চারিদিকে স্তব্ধ হয়ে রয়েছে, সেখানে সাংবাদিকরা তাদের জীবনকে তুচ্ছ করে মানুষের জন্য খবর, জীবনের খবর, বাঁচার খবর, লড়াইয়ের খবর তৈরি করেছিলেন সেই সাংবাদিকরা। উপস্থিত রয়েছেন আমাদের যে ভাই, মসজিদের পাশে যে রক্তদান হয়েছিল আমি ছবি দেখছিলাম, সেই সঙ্গে উপস্থিত আছেন আমার আরেক ভাই সোয়েব, যারা রক্ত যোদ্ধা। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যখন যে কোনো মানুষের মুমূর্ষু রোগীর যখন রক্ত লাগে, একটা গ্রুপ আছে এমার্জেন্সি ব্লাড সার্ভিস বলে, বিভিন্ন নামে রয়েছে। সেখানে যখন আমরা একটা পোস্ট করি যে আজকের আমার কুলপি ব্লকে একটা ব্লাড লাগবে, তখন ওরাই স্বতঃস্ফূর্তভাবে সেই ব্লাডের ব্যবস্থা করে দেয়। এই রকম রক্ত যোদ্ধাকে আমি আমার নতমস্তকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাই। সেই সঙ্গে উপস্থিত রয়েছে এই বিদ্যালয়ের যারা প্রাক্তনী এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা সম্মানীয় যারা রয়েছেন, এবং আমাদের সন্তানতুল্য ছাত্রছাত্রীরা, সবাইকে
আমি আমার পক্ষ থেকে তথা আমার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত ভাগ্যবান, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এমন একটা পবিত্র অনুষ্ঠান, আমি পবিত্র মনে করি এই অনুষ্ঠানটাকে। এই রক্তদান মসজিদ, মন্দির এবং গির্জার মতোই পবিত্র বলে আমার মনে হয়, কারণ এই উৎসবের মাধ্যমে, এই রক্তদান উৎসবের মাধ্যমে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারি, পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। কারণ রক্ত এমন একটা জিনিস, শামসুর ভাইও কিছুক্ষণ আগে বলছিলেন, রক্ত এমন একটা জিনিস, আজকের বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, শাহরুখ খান ওখানে জায়গা কিনছেন, কিন্তু রক্তের বিকল্প তৈরি কোনো ল্যাবরেটরি আজও পর্যন্ত করে উঠতে পারেনি। সেখানে আমাদের নিজেদের মানুষের রক্ত মানুষের জীবন বাঁচাবে, মানবিকতার জন্যই আমাদের যে রক্তদান, সেই রক্তদানের মাধ্যমে মানুষের জীবন আমরা বাঁচাতে পারবো। এই রক্ত আমরা কোনো ল্যাবরেটরিতে কোনো বিজ্ঞানীরা আজকে তৈরি করে উঠতে পারেনি। তাই আমি কুর্নিশ জানাই এই বিদ্যালয়ের প্রাক্তনীদের, আপনাদের এই শুভ উদ্যোগ এবং আজকে যে বিদ্যালয়ে দাঁড়িয়ে আছি, এটার একটা ইতিহাস আমি বলতে চাইছি, যারা অনেকে জানেন না। আমাদের ডায়মন্ড হারবারের সম্মানীয় মহকুমা শাসকের উপস্থিতিতে আমরা ডায়মন্ড হারবার সাব ডিভিশনে রক্তদান উৎসবের প্রচলন করেছিলাম এই দেড়িয়া স্কুলের প্রাঙ্গণ থেকে। সুতরাং আজকের আমার কাছে এটা অত্যন্ত আবেগের যে দেড়িয়া স্কুলে এবং প্রাক্তনীরা যে রক্তদান শিবির আয়োজন করেছেন, এটা অত্যন্ত সম্মানের বলে আমি মনে করি। আমার কাছে এটা আবেগের এবং আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই রক্তদান শিবিরে আজকে আমি উপস্থিত হতে পেরেছি। যাই হোক, এই রক্তদান উৎসবে আমাদের মাঝে সম্মানীয় অতিথি উপস্থিত হয়েছে, আমাদের শ্রদ্ধা যোগরঞ্জন বাবু। তো আমি বক্তব্য হয়তো থামাতে হলো, আমি দিদিকে বলছি যারা অতিথি এসেছেন একটু বলে নেন। আমাদের মধ্যে ডাক্তারবাবুর তো উপস্থিতি ছিল, তার কথা আমরা শুনছিলাম। ইতিমধ্যে আমরা আরো বেশি সমৃদ্ধ হলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় বিধায়ক উল্পি বিধানসভার মাননীয় যোগরঞ্জন হালদার মহাশয়। 31 বছর চাকরি হয়ে গেল। আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদেরও শোনা দরকার, চারিদিকে আমাদের পশ্চিমবাংলার যিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী রয়েছেন, উনিও আবেদন করেছেন মানুষের কাছে এই ডেঙ্গু রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য। সেই ডেঙ্গুর সাথে সাথে আর একটা রোগ আমাদের রয়েছে, যেটা আমাদের হেলথের দিদিদের কাছে প্রথম মানুষরা জ্বর হেলে নিয়ে আসে। সেই জ্বরের অন্যতম একটা কারণ হলো স্কার্ব টাইফাস। স্কার্ব টাইফাস নাম শুনেছেন আপনারা? আমি গল্পের ছলে কথাটা বলছি, কারণ একটা তরতাজা প্রাণকে আমরা হারিয়েছি। কালকের ভোর 5টার সময় ভর্তি হয়েছিল, বেশি দূর নয়, এই কুলপি ব্লকে শাম্বসুর চকের একজন মানুষ, তার নাম সুব্রত ভান্ডারী। সেই ভান্ডারী সুব্রত বাবু 10-12 দিনের জ্বর ছিল, কোনো কারণেই হোক সঠিক চিকিৎসা না পাওয়ার পরে, ডায়াগনোসিস দেরিতে হওয়ার পরে সেই রোগীটার এআরডিএস ডেভেলপ করে, তারপরে কিডনি ফেলিওর হয়, সেই সাথে মাল্টি অর্গান ফেলিওর, ভাইরাল হেপাটাইটিস হওয়ার পরে তার মৃত্যু ঘটে আজকে 4:18 এটা আমার কাছে অত্যন্ত বেদনার। সেই মানুষের মৃত্যুটা ডিক্লেয়ার আমাকে করতে হয়েছিল আজকে। তখন দেখিবে লোকটিকে হিন্দু কি মুসলমান, মানুষ যে তখন দেখিবে রক্ত, রং যে তাহার লাল, তবে এদিন শেষ হবে ঘুচিবে সমাজে মানুষের বিভেদের কাল। হিন্দুও মানুষ, মুসলিমও মানুষ, যদি সবাই মানুষ হয়, তাহলে এই সমাজে কেন এতই অবক্ষয়? সমগ্র মানব জাতিকে আমি করি আহ্বান, এসো আমরা সবাই মিলে করি অমূল্য রক্তদান। রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। ধন্যবাদ, সবাই ভালো। শ্রী যোগরঞ্জন হালদার মহাশয়কে, স্যারকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ছাত্রীরা বরণ করে নিচ্ছে। আমরা স্যারকে যথাযোগ্য সম্মানে সম্মানিত করছি। আমরা সত্যিই আনন্দিত যে শতবর্ষের আঙিনায় দাঁড়িয়ে আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে রক্তদান উৎসবের আজ আমরা পেয়েছি আমাদের সম্মানীয় বিধায়ককে। হাততালি হোক, করতালি সহযোগে আমরা তাকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। বিদ্যালয়ের ছাত্রীরা তাকে শ্রদ্ধা ও সম্মাননা জ্ঞাপন করছে। স্যার
দেরিয়া গ্রামের অন্যতম শিক্ষার আলোকবর্তিকা দেরিয়া হাই স্কুল। আজকে এই বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা যারা বর্তমান এই বিদ্যালয়ে কর্মরত, আমরা কোনো একটা জায়গায় রোমাঞ্চিত হই, আপ্লুত হই এই ভেবে যে পরাধীন ভারতবর্ষের আঙিনায় গড়ে ওঠা উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আয়োজক কমিটি, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। গত 12ই আগস্ট 2024 এই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেছে, তার মধ্যে রক্তদান শিবির আজকের অন্যতম। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ব্যবস্থাপনায় ও প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আজকে এই রক্তদান শিবিরে প্রাক্তন ছাত্র হিসেবে আমি আমন্ত্রিত পেয়ে নিজেকে খুব খুব কৃতার্থ মনে করছি। রক্তদান যে মহৎ দান, এটা নতুন করে আর বলার কিছু অপেক্ষা থাকে না, প্রত্যেকেই আমরা জানি। এই আমাদের ডাক্তারবাবুও বলেছেন যে রক্তের বিনিময়ে কি হয়। একজন পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট বা দেরিয়া হাই স্কুলের একটা পুরনো ঐতিহ্য 100 বছর অতিক্রান্ত হতে চলেছে। সেইটাকে কেন্দ্র করেই আজকের এই রক্তদান উৎসব। এই রক্তদান উৎসব যারা আয়োজন করেছেন, আমাদের প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক মন্ডলী, আমার মিতা দিদিমণি এবং আরও যারা করেছেন, তাদের সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে আমাদের ডাক্তারবাবুরা আছেন, আমাদের দিদিমণিরা আছেন, আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অন্যান্য সদস্যরা, বিশিষ্ট অতিথিবৃন্দ সকলে উপস্থিত আছেন। রক্তদান সম্পর্কে বিস্তারিত বলেছেন, ফলে তার থেকে বেশি জ্ঞান আমাদের আছে বলে আমার মনে হয় না। যা যা বলেছেন, তারপর আর কিছু বলার আছে বলে আমার মনে হয় না। তবুও যে রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান ব্যবস্থায়, সময়ে বিভিন্নভাবে দ্রুত গতিতে আমাদের দেশ এগিয়ে চলেছে। তার ফলেও বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্টও হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিডেন্টে প্রচুর মানুষ মারা যাচ্ছে রক্তের অভাবে। অনেক ক্ষেত্রে রক্তের অভাবে প্রচুর মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মারা যাচ্ছে। এদেরকে যেমন একটা বাঁচানোর বিষয় আছে, রক্তদান। হসপিটালে রক্ত নেই, হসপিটালে গেলে বলবে আপনি ডোনার নিয়ে আসেন। তো রক্ত তো অন্য জায়গায় তৈরি হয় না, সমস্যা হচ্ছে এইটা। রক্ত তো মানুষকেই দিতে হবে, একজনের রক্ত আরেকজনকে দিয়ে তার প্রাণ বাঁচানো, জীবন বাঁচানো। শারীরিক অসুস্থতার জন্য রক্ত, অ্যাক্সিডেন্টের জন্য রক্ত, আর এই রক্তের মধ্যে দিয়ে আমাদের ধর্ম, বর্ণ, জাতিভেদ এগুলো আমরা দূর করতে পারি। আমরা তো জানি না কোন রক্ত কার, কোনটা হিন্দু রক্ত, কোনটা মুসলমানের রক্ত, কোনটা ছেলের রক্ত, কোনটা মেয়ের রক্ত, এই কোনোটাই জানি না। রক্ত যখন নেওয়ার পরে একজনকে সারিয়ে তোলা হলো একজনের রক্ত নিয়ে। এই রক্ত হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এক করে, একতার মধ্যে আবদ্ধ করে, যেটা ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সংহতি, যে আমরা এক জাতি এক প্রাণ, আমরা ভারতবাসী। আমাদের এখানে কোনো জাতিভেদ নেই, ধর্ম নেই, বর্ণ নেই। এই যে ঐক্যটা নতুন করে রক্তদানের মধ্যে দিয়ে আমাদের মনে আবার জাগিয়ে তোলে। একটা সময় ছিল যখন আমি দেখেছি যে রক্তদান করার কথা বললে ভয়ে পালিয়ে যেত। ঘুষ দেবে, অনেক বড় রক্ত এখান থেকে দেবে, আমার শরীর থেকে অনেক রক্ত দিয়ে দেবে, তো শরীর থেকে রক্ত নিয়ে গেলেই আমি দুর্বল হবো, এটাই আমাদের ধারণা ছিল। কিন্তু ডাক্তারবাবুরা কি বলছেন, রক্ত বছরে একবার দুবার দিলে
শরীরে অনেক রোগ দূর হয় এবং আপনার শরীরে কোনো ক্ষতি হয় না। অল্প সময়ের মধ্যে আপনার এই রক্ত তৈরি হয়ে যায় শরীরের মধ্যে। ফলে এইটা মানুষকে বোঝাতে হয় না। আমি যেখানে আজকের আমরা ভোলা থানা থেকে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল, থানার পক্ষ থেকে এসপি টেসপি ওরা এসছে, তো সকাল 9টার সময় এখানে 500 লোকের লাইন পড়েছে রক্ত দেওয়ার জন্য। সকাল 9টা থেকে 500 লোকের লাইন পড়েছে। তো শুনে আমি ওইটা আগে চলে গেলাম, যে ওইটা আগে যাই, এখানে পরে আসবো, কারণ এখানে এত লোক হবে না আমি জানি। এবং একটা বিশাল রক্তদান, ওটা বলা যাবে না, ওটা হচ্ছে রক্তদান উৎসব, একটা উৎসবে পরিণত হয়েছে। আমার মনে হয় না যে ঘোড়াতে আজকে যা লোক জমায়েত হয়েছে সকলে রক্ত নিতে পারবে, নিতে পারার মতন ক্যাপাসিটি নেই। এত মানুষের রক্ত দেওয়ার আগ্রহ, এটা যেন একটা উৎসব। আমরা সেই উৎসবে খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছি এবং সেইটাকে কেন্দ্র করে আজকে একটা উৎসবে আমরা উপস্থিত হয়েছে। যাই হোক, আমাদের এই বিদ্যালয়ে অনেক ইতিহাস আছে। একবার স্বাধীনতা আন্দোলনের সময় থেকে বিদ্যালয় স্থাপিত হয়েছে এবং দেইয়া গ্রামের একটা পুরনো ঐতিহ্য আছে। এখানে ক্লাব আছে, এখানে স্কুল আছে, এখানে আরো অনেক পোস্ট অফিস আছে, আরো কিছু আছে, লাইব্রেরি আছে, অনেক কিছু আছে। দেইয়া গ্রামটা একটা সময় আমাদের কুলপি ব্লকের মধ্যে একটা উন্নত গ্রাম হিসেবে চিহ্নিত করা হতো। এখন অনেক গ্রাম উন্নত হয়েছে, কিন্তু দেরিয়া গ্রামটা অনেক আগে থেকে উন্নত। আপনার যে কোনো সার্টিফিকেট যদি করোনা ব্যাপারে হয় আমাকে বলবেন, আমি নিশ্চয়ই আপনাকে দেবো। সেই রাত্রিরে উনি আমাকে যেন কি বলবো, করোনা মানে একটা বিরাট ওষুধ দিল যাতে আমি সুস্থ হয়ে উঠলাম। হয়তো ডাক্তারবাবু আমি অন্য জায়গায় পেয়ে গেছিলাম, ডাক্তারবাবু প্রচণ্ড ব্যস্ত ছিলেন বলে ওনার কাছে আর যাওয়া হয়নি, কিন্তু সেদিন উনি আমাকে যে মনে সাহস দিয়েছিল তার কাছে, সেই জন্য আমি মানে যতদিন বাঁচবো ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। মাননীয় প্রধান সাহেব আছেন, আমাদের অশোকদা আছেন, আমাদের সভাপতি সাহেব আছেন, বিশেষ করে হেডমাস্টার সাহেব, আমাদের দিদি, যাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আজকে আমি আমার জন্মের স্কুল, আমি জন্মেছিলাম দেরিয়াতে এবং এই স্কুলেই আমি পড়াশোনা করেছি, আমি এই স্কুল থেকেই পাস করেছি। সেখানে আজকের 100 বছর পূর্তি উৎসবে এসে আমাকে বলতে হয়েছে এবং আমি প্রচণ্ড খুশি, গর্বিত হয়েছি। এবং আমাদের বিধায়ক, আমাদের প্রিয় দাদা, আমাদের দেরিয়া গ্রাম সম্বন্ধে যে এত কথা বললেন, তাতে আরো বেশি আমি আনন্দ পেয়েছি। সেই জন্য বিধায়ক সাহেবের আবার এটা আমাদের কাছে প্রতিশ্রুতিও দিলেন যে আগামী পুজোর দিন আমি এখানেই উদ্বোধনে আসবো। কারণ ওনাকে আমি জামাইবাবু বলার একটাই কারণ, আমাদের মানে ওনার মিসেস মাননীয়া শর্মিলাদি আমার কলিগ, সেই হিসাবে আমি ছোটবেলায় থেকে ওনাকে জামাইবাবু বলেই ডাকি। আমার বাড়ি, আমার বাপের বাড়ি এই কুলপি ব্লকে। জামাইবাবুর সঙ্গে আমার বাবারও খুব হৃদ্যতা ছিল। আমার বাবা ঝাউখালিয়া হাই স্কুলের টিচার ছিলেন, সৌরেন্দ্রলাল মণ্ডল। আমাদের বাড়িতে জামাইবাবু অনেকবার গেছেন। আমার মামার বাড়ি হচ্ছে বৈদ্যর গ্রামে, সেখানেও আমার মামা এবং আমার মামার বাড়ি দাদুর সঙ্গেও ওনার খুব পরিচয়। আমি তখন খুব ছোট, আমি দেওয়ালের গায়ে দেখতাম যোগরঞ্জন শিক্ষক, উনি তখন ওনার বয়স তখন অনেক কম, মানে তখন থেকে আমি দেখতাম শিক্ষক, মানে ওনার নাম বিপুল ভট্টাচার্য, যেমন স্বাভাবিক যেমন লেখা থাকে। আমি তখন থেকেই ওনাকে চিনি এবং ওনাকে আমি খুব সম্মান করি। আরও একটা পরিচয় দিই, উনি হয়তো মনে থাকবে বা থাকবে না, উনি তো প্রচণ্ড ব্যস্ত মানুষ, প্রচণ্ড কাজের মানুষ। মানে আমি আন্তরিকভাবে অন্তর থেকে ওনাকে হাস্য মানে প্রচণ্ড শ্রদ্ধা প্রণাম, মানে কি বলবো, ওনাকে আমি অত্যন্ত সম্মান করি। আমার হাজব্যান্ড হচ্ছে জামাইবাবু নিশ্চয়ই মনে থাকবে, গৌতলা রামকৃষ্ণ আশ্রম হাই স্কুল, রায়দিঘি ব্লক, মথুরাপুর 2 নম্বর ব্লকের হেডমাস্টার মশাই ছিলেন। উনি এখন রিটায়ার্ড। আমার হাজব্যান্ডের স্কুলে জামাইবাবু 100 বছর পূর্তি উপলক্ষে গিয়েছিলেন এবং আপনার মনে আছে আমি যখন আপনার প্রণাম করছিলাম, আপনি বলছেন আমি তো তোমাকে ঠিক চিনতে পারছি না। তো গেছেন অনেক মন্ত্রী, অনেক গুণীজন গেছেন। উনি একটা আমি দেখেছি, উনি শত ব্যস্ততার মধ্যে দিয়েও সমস্ত সামাজিক কাজকর্মে উনি অংশগ্রহণ করেন। আমি ওনাকে
এর জন্য আমরা সবাই একটা বড় করে করতালি দিয়ে ওনাকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা সময় করি তাহলে ওনার কতটা স্পিরিট এটা ভাবতে হবে। আমি ওনাকে একদিন বলেছিলাম যে আপনি বিজ্ঞান বা কিভাবে স্বাস্থ্য মেনটেন করেন, এসেছিলেন। সত্যি অবাক হয়ে গেছে, ওনার পয়সা আমি পারবো, সত্যি যদি পারি তাহলে উনি আশীর্বাদ করুন, আমরা ওখানে মানুষের আমার একটা মনের সান্ত্বনা। এবং কি বলবো, তেলিয়া হাই স্কুলের আমি অনেক শ্রীবৃদ্ধি কামনা করছি, কারণ আমি এই ব্লকের মেয়ে, এই ব্লকে আমার প্রচুর ভালোবাসা আছে। আমি এই ব্লক আমার কর্মস্থল। কুলপি হসপিটালে আমি গত 31 ইয়ার্স কর্মরত। এখানকার সমস্ত মানুষকে আমি অত্যন্ত সম্মানের চোখে, শ্রদ্ধার চোখে, ভালোবাসার চোখে দেখি। ছোটদের আরও অনেক সুবৃদ্ধি কামনা করছি। শুভেন্দু ভাই আছে, এই ভাইয়ের সঙ্গে আমার কিছুদিন আগে পরিচয়, মাস্টারমশাইয়ের সঙ্গে কিছুদিন আগে পরিচয়। মাননীয়া রেসপেক্টেড প্রধান ম্যাডাম, উপপ্রধান ম্যাডাম আছেন, বা যদি আমি কারোর নাম বাদ যাই, আপনারা যারা আছেন প্রত্যেকে আমার যথাযথ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা নেবেন। আর তেলিয়া হাই স্কুলের কথা জামাইবাবু যেটা বললেন, এই স্কুলের একটা সমৃদ্ধশালী আরও অনেক শুধু রক্তদানের মতো কাজ নয়, আরও অনেক কাজ এনারা করে থাকেন। ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। আমরা সবাই জানি ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে আর একটা নামে ডাকা হয়, লেডি উইথ দ্য ল্যাম্প। তিনি ওই যে রাতের বেলা তিনি ওই ল্যাম্প নিয়ে মুমূর্ষু রোগীদের, বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে যে সেবা দিয়েছিলেন, সেজন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। আজকে কিন্তু আমার তো মনে হয় খুব আবেগে যে কথা বেরিয়ে আসছে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড বললে বোধহয় যথোপযুক্ত নয়। দিদির উপস্থিতি, দিদি এই যে রক্তদান উৎসব, অনেকেই এটাকে একটা গুরুগম্ভীরভাবে ভাবেন, সেটাকে যে তার অনাবিল বক্তব্যের মধ্যে দিয়ে এত সুন্দর একটা হোমলি অ্যাটমসফিয়ার তৈরি করলেন, আমার মনে হয় তিনি যথাযথই লেডি উইথ দ্য ল্যাম্প। এবং আমাদের উপপ্রধান ম্যাডামকে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডামকে, আমাদের আরেক স্বেচ্ছাসেবক শামসুর স্যারকে, সমাজসেবক হ্যাঁ, এবং ওনার নাম হচ্ছে মাফিজুল শেখ। দিন ওনার হাতে দিন, আগে থেকে কিছু বলা যাবে না। আপনি কি বাগারে একটু সরে নিতে হবে, বাগারে একটু সরে নিতে হবে। এই শুনে দাও, বাগারে একটু টেনে দিন দিন। ডাক্তারবাবু ধরুন ধরুন।